সিট পাই নাই, আসছি তো অনলাইনে কাটি নাই, এখন এসে কাটছি তো সেই জন্য সিটটা পাওয়া যায় নাই, মানে টিকিট পাইছি কিন্তু সিটটা পাওয়া যায় নাই। ঈদের সময় একটু কষ্ট হইলেও তো ফ্যামিলির সাথে ঈদ করলে আনন্দটা আসে যাবে, এখন একটু ভোগান্তি হলেও এইটাই আর কি করব, যাতে তো হবেই ফ্যামিলির সাথে ঈদ করব। সামনে আমরা ঢাকা, আমার শ্বশুরবাড়ি, ওখানে আমি ঈদ কাটাবো। আর এরপরে আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, ওখানে যাব, আমার প্ল্যান আছে। ওখানে যারা আমার আত্মীয় স্বজন আছে, ঢাকাতে আমার ভাই বোন আছে, তাদের সাথেও ঈদের আনন্দ কাটাবো, এবং আমার শ্বশুরবাড়িতেও আত্মীয় স্বজন আছে, তাদের সাথে ঈদ কাটাবো, এটাই প্ল্যান। আমার দেশের বাড়ি গাজীপুরে, আমি চাকরি সূত্রে এখানে থাকি। ঢাকা যাব, ঢাকা থেকে তারপরে গাজীপুরে যাওয়া, পরিবারের সাথে ঈদ করার জন্য। দিন শেষে তো সবাই পরিবারের কাছে ছুটে যাই। রাস্তা কিন্তু প্রচুর জ্যাম, আর আমরা সময় টাইমে আসছি প্ল্যাটফর্মে, বাট ট্রেন এখনও আসে নাই। এখন দেখা যাক ট্রেন কখন আসে। মানুষ কষ্ট পাচ্ছে, এই যে প্ল্যাটফর্মের মধ্যে মানুষ আসা যাওয়া কত কষ্ট। মানুষ সময় মতো ট্রেন পাইতো, মানুষ সময় মতো যাওয়ার জন্য হয়তো তাহলে মানুষের ঈদের ইয়েটা হইতো। এখন দেখা গেছে বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, ট্রেনও সময় মতো ট্রেন প্ল্যাটফর্মে আসে না। প্রত্যেকটা ইন্টারসিটি ট্রেনে এবং মেল এক্সপ্রেস ট্রেনে একাধিক কোচ আমরা সংযুক্ত করি, কোনোটাতে দুটো, কোনোটাতে তিনটা। এটা যাত্রীর চাহিদার উপর ভিত্তি করে। আর নর্মাল কম্পোজিশন তো আছেই, প্লাস হচ্ছে বিশেষ ট্রেন থাকে। উল্লেখযোগ্য হচ্ছে আমাদের চট্টগ্রাম স্টেশন থেকে চাঁদপুর স্পেশাল একটা ট্রেন, বিশেষ একটা ট্রেন ছেড়ে যায়, যেটা 3:30টায় ছেড়ে যাবে। আজকে অত্যন্ত চাপ বেশি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এছাড়াও আমাদের এই ইয়ের বাইরে আমাদের যেসব নোয়াখালীতে আমাদের যে ওয়ার্কশপের কর্মকর্তা কর্মচারী যারা যায় তাদের জন্য আছে, তাদের জন্য আবার বিশেষ বিশেষ ট্রেনে কিছু অতিরিক্ত কোচ আছে সাধারণ যাত্রীদের সাথে। আর নিরাপত্তার বিষয় যেটা বলেছেন, আমরা বিভিন্ন আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী আছে, আমাদের জিআরপি, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, প্লাস হচ্ছে আমরা বাইরের যেটা বেঙ্গল পুলিশ যেটা বলে এপিবিএনের সদস্য, জেলা প্রশাসন কিংবা মেট্রোপলিটন পুলিশের সহায়তা আমরা নিয়ে থাকি। তা এবং বিভিন্ন পয়েন্টে আমাদের যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয়, ছাদে যাতে যাত্রী ভ্রমণ করতে না পারে, নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখা হচ্ছে। তবে ঈদের সময় এত যাত্রী চাপ বেশি থাকে যে এগুলা হয়তো কষ্টসাধ্য হয়, তবে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা যাত্রী সাধারণের নিরাপদ এবং সুষ্ঠু যাতে গন্তব্যে পৌঁছাতে পারে সেই প্রত্যাশা করছি।